হ্যাঁ স্যার আমি রেডি। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি বেরোচ্ছি। ওকে স্যার, থ্যাংক ইউ। রোহান, তুমি কোথায় যাবে? এখনই তো আসলে। পায়েল, তুমি তো শুনলেই আমাকে দুবাই যেতে হবে, আর স্যার আজকে রাত্রেই ফ্লাইট বুক করেছেন। আমাকে এক্ষুনি বেরোতে হবে। কিন্তু রোহান, খাবারটা তো খেয়ে যাও। পায়েল, আমি এয়ারপোর্টে গিয়ে খেয়ে নেবো, আর এখন না বেরোলে ফ্লাইট মিস হয়ে যাবে। কিন্তু রোহান, পায়েল, আমি জানি তোমার কিছু লাগবে, আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। আর তোমার যা যা লাগবে না তুমি আমাকে ডিএম করে দিও, আমি দুবাই থেকে তোমার জন্য নিয়ে আসবো। কিন্তু এখন আমি যাচ্ছি, আই এম গেটিং লেট। কিন্তু রোহান, আমার কথাটা তো শোনো। পায়েল প্লিজ যেতে দাও আমাকে, লেট হয়ে যাচ্ছে আমার। তুমি কি বোঝো না নাকি? কি হয়েছে দিদি? দেখ না মেঘা, তোর জামাইবাবু যবে থেকে দুবাই গেছে তবে থেকে আমাকে একটা মেসেজও করেনি। কোনো মিটিং এ বিজি আছে, তাই তোর কলটা ধরতে পারছে না। ওসব ছাড়, তুই জিজুকে ওই লিস্টটা পাঠিয়েছিলিস যা যা তোর আনার ছিল? না, এখনো পাঠাইনি। তো পাঠিয়ে দে না। আর হ্যাঁ, আমি যে পারফিউমটার কথা বলেছিলাম, জিজুকে ওটা কিন্তু অবশ্যই আনতে বলবি। রোহান শোনো, কোথায় যাচ্ছ? অফিস যাচ্ছি। কেন, কি হয়েছে? অফিস যাচ্ছ? আমার তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ বলো। বসো না, আমরা বসে কথা বলি। পায়েল, আমার লেট হচ্ছে, আমি আসলাম। রোহান, আজকে তোমাকে আমার কথা শুনতেই হবে। কি হচ্ছে এসব? তুমি সকালে তাড়াতাড়ি অফিসের জন্য বেরিয়ে যাও, রাতে লেট করে আসো, আর রাতে লেট করে বাড়ি এসে সেই অফিসের কাজ নিয়ে পড়ে থাকো। তুমি আমার সাথে একটু বসে কথাও বলো না। তোমার মনে আছে রোহান, লাস্ট কবে আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করেছিলাম? তুমি আমাকে কেন সময় দাও না? কি হয়েছে তোমার? এই কথাগুলো তুমি আমাকে জিজ্ঞেস করছো পায়েল? ভুলে গেছো নাকি ওই দিনগুলো? দিদি, তুই আমাকে একটা কথা বল। বিয়ের আগে তোর লাইফটা কত স্মুথ ছিল। তুই বাবার কাছে যা চাইতিস বাবা তোকে তাই এনে দিত। এমনকি